বিহারের বিধানসভা নির্বাচন কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ভরাডুবি। ক্ষমতাসীন এনডিএর উন্নয়ন প্রতিশ্রুতির কাছে ব্যর্থ বিরোধীদের প্রচারণা কৌশল। সুদানের গৃহযুদ্ধকে কেন্দ্র করে সৌদি আমিরাত বিবাদ। আরএসএফকে সমর্থন দেয়ায় আবুধাবির ওপর ক্ষুব্ধ রিয়াদ। দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের। যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতার তথ্য ফাঁস। অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। আবারও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। সম্প্রতি তার লেখা হাজার হাজার ইমেইল প্রকাশ করে ডেমোক্র্যাটরা। এসব নথির কিছু অংশে অ্যাপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান ট্রাম্প। দাবি তোলেন অ্যাপস্টেইনের সঙ্গে বিল ক্লিন্টন সহ প্রভাবশালী বহু ডেমোক্র্যাটদের সম্পর্ক খতিয়ে দেখার। এরপরেই বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনার আশ্বাস দিয়েছে মার্কিন বিচার বিভাগ। 2011 সালে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের লেখা ইমেইল এটি, যেখানে স্পষ্ট বলা হয়েছে এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার এক ভুক্তভোগীর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের আরেক ইমেইলে এপস্টেইন লেখেন, পাচারের শিকার হওয়া ভুক্তভোগী নারীদের বিষয়ে আগে থেকেই জানতেন ট্রাম্প। গেল বুধবার এসব ইমেইল প্রকাশ করে ডেমোক্র্যাটরা। এরপর থেকেই তোলপাড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস দাবি করে প্রেসিডেন্টকে হেয় করতে একটি ভুয়া ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিরোধীরা। ডেমোক্র্যাটরা বাছাই করে কিছু ইমেল উদারপন্থী মিডিয়াতে প্রকাশ করেছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার জন্য একটি ভুয়া ন্যারেটিভ তৈরি করা যায়। এর ঠিক পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ ছুড়ে দেন ট্রাম্প। বিল ক্লিন্টন, ল্যারি সামার্স সহ দলটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সাথেই এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেন তিনি। উল্লেখ করেন জেপি মর্গান চেস ব্যাংকের কথাও। বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান ব্যাপারটি খতিয়ে দেখতে। ট্রাম্পের অনুরোধ আমলে নিয়ে তাদের অবস্থান জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। বলেছে ট্রাম্প যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে তাদের সাথে এপস্টেইনের সম্পর্কের ব্যাপারটি তৎপরতা ও সততার সাথে তদন্ত করা হবে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাত উপকূল থেকে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। শুক্রবার মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী দ্য তালারা নামের ট্যাঙ্কারটিকে আটক করে নিজেদের জলসীমায় নিয়ে যায় দেশটির নৌবাহিনী। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো কোনো নৌযান জব্দ করল ইরান। উচ্চ সালফারযুক্ত গ্যাস ওয়েল বহন করছিল ট্যাঙ্কারটি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারত মহাসাগর হয়ে সিঙ্গাপুর ছিল নৌযানটির গন্তব্য। তবে আনুষ্ঠানিকভাবে ট্যাঙ্কার জব্দের সত্যতা নিশ্চিত করেনি তেহরান। এবার সীমান্ত এলাকায় লেবাননের ভূখণ্ডে দেয়াল নির্মাণ করছে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে জাতিসংঘ। শান্তিরক্ষী বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েল। জাতিসংঘের নির্ধারিত সীমানা এটি। গেল মাসে এই দেয়ালের নির্মাণ কাজ শুরু হয়। কংক্রিটের তৈরি এই দেয়াল ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে। এর ফলে প্রায় 4000 বর্গমিটারেরও বেশি এলাকা ইসরায়েলের দখলে চলে যাবে। এতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন লেবাননের স্থানীয় বাসিন্দারা। সামরিক শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নেই ভেনেজুয়েলা। তারপরও কেন সবচেয়ে বড় মার্কিন রণতরী আর এটিকে ঘিরে থাকা দুর্ভেদ্য নৌবহর ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন চাপ প্রয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে বাধ্য করাতে চাইছেন ট্রাম্প। মাদুরো নিজেও এটি বুঝেছেন, তাই প্রতিরোধ গড়তে নিয়েছেন নানা পদক্ষেপ। ক্যারিবিয়ান সাগরে নোঙর করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের সবচেয়ে উন্নত ও বৃহত্তম এই বিমানবাহী রণতরীকে ঘিরে অবস্থান নিয়েছে আরও বেশ কিছু যুদ্ধজাহাজ, সাবমেরিন, বম্বার আর F-35B ফাইটার সহ উন্নত সব যুদ্ধযানের এক শক্তিশালী বহর। সাগরের মাঝে এই দুর্ভেদ্য ভাসমান দুর্গ মোতায়েনের কারণ হিসেবে মাদক চোরাচালানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এরই জেরে গেল কয়েক সপ্তাহে কোনো প্রমাণ কিংবা জবাবদিহিতা ছাড়াই অঞ্চলটির অন্তত 20টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মাদক সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে এসেছে অপারেশন সাউদার্ন স্ফিয়ার পরিচালনার ঘোষণাও। তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধুই অজুহাত। মূলত অঞ্চলটিকে ঘিরে আরও বড় পরিকল্পনা সাজিয়েছে ওয়াশিংটন।
মাদক বিরোধী অভিযানের জন্য ফোর্ট ততটা উপযোগী নয়। এটি মূলত সমুদ্রে বা স্থলে প্রতিপক্ষকে আক্রমণের জন্য মোতায়েন করা হয়ে থাকে। মার্কিন প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের মাদক পাচার ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে। তবে মূল লক্ষ্য এটি নয়, এর সাথে অন্তর্ভুক্ত হয়েছে মাদুরো বিরোধী বিভিন্ন কার্যক্রম। এদিকে উপকূলের এত কাছে শত্রুর নৌবহর মোতায়েনে স্বাভাবিকভাবেই চাপে ভেনেজুয়েলা। মার্কিন হামলা ঠেকানোর মতো যথেষ্ট সক্ষমতা নেই দেশটির। তবে কেন এই বিশাল নৌবহর পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত ওয়াশিংটনের। চাপ প্রয়োগ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করাই ট্রাম্পের মূল লক্ষ্য। আমার মতে কোনো সশস্ত্র হামলা চালানো উদ্দেশ্য নয়। এসব করে মাদুরোকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে কোনোভাবেই হার মানবেন না ট্রাম্প। সময় যতই গড়াবে ক্যারিবিয়ান অঞ্চলে তত বেশি যুদ্ধজাহাজ, ফাইটার আর সেনা সদস্য মোতায়েন করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতি সম্পর্কে ভালোই ধারণা রাখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ কারণে তিনি দেশের জনগণকে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রাখছেন। প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায়ে নিচ্ছেন বিভিন্ন পদক্ষেপ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সৌদি আরবকে F-35 স্টেলথ ফাইটার জেট সরবরাহের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা অনেকগুলো F-35 যুদ্ধ বিমান কিনতে চায়। শুধু যুদ্ধ বিমান নয়, আরো অনেক কিছুই তারা কিনতে চায়। আমাকে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছে তারা। আমি বিষয়টি নিয়ে এখনো চিন্তা ভাবনা করছি। অভিবাসন সংক্রান্ত আইনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। পুলিশের হাতে আটক 21 বিক্ষোভকারী। শিকাগোর ফেডারেল অভিবাসন সংস্থার বাইরে শুক্রবার বিক্ষোভে জড়ো হয় বহু মানুষ। প্রথমে শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতিতেও জড়ায় অনেকে। এ সময় ধরপাকড় চালালে আটক হয় কমপক্ষে 21 জন। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন অভিবাসন সংস্থা। 2% খাদ্যপণ্যের উপর থেকে বর্ধিত শুল্ক তুলে নেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে রয়েছে গরুর মাংস, কফি, টিনজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য। খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়াতে থাকায় হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। এর পাশাপাশি আর্জেন্টিনা, ইকুয়েডর এবং এল সালভাদর থেকে আমদানি করা নির্দিষ্ট খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক উঠিয়ে নিতে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একে ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আবারও কি প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে বিশ্ব? আফ্রিকার দেশ ইথিওপিয়ায় মিলেছে ভয়াবহ মারবার্গ এর সংক্রমণ। কারো মৃত্যু না হলেও 9 রোগীর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এর বাহকও ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড়। ধারণা, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকেই প্রতিবেশী ইথিওপিয়ায় ছড়াচ্ছে এই মরণব্যাধি। সামনে এলো নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। কমপক্ষে 9 ব্যক্তির শরীরে শনাক্তের পর প্রথমবার মারবার্গ নামে নতুন একটি ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করল আফ্রিকার দেশ ইথিওপিয়া। 3 বছর আগে হওয়া গৃহযুদ্ধের প্রভাব এখনও প্রকট দেশটিতে। নড়বড়ে স্বাস্থ্য খাত। এরই মাঝেই দক্ষিণ পশ্চিমের ওমো অঞ্চলের কিছু হাসপাতালে বাড়তে থাকে ভাইরাল জ্বর, হেমোরেজিকে আক্রান্ত রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষার পর কয়েকজনের শরীরে মারবার্গ ভাইরাস শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্য অনুসারে আফ্রিকার আরেক মরণব্যাধি ইবোলার সমগোত্রীয় এই মারবার্গ। বলা হচ্ছে ইবোলার তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। ভাইরাসটিকে বিরল তবে মারাত্মক বলে নিশ্চিত করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। গেল বছর আফ্রিকান দেশ রুয়ান্ডায় ভাইরাসটির উপস্থিতি মিললে সতর্কতামূলক বিবৃতি প্রকাশ করেছিল জাতিসংঘ। করোনা মহামারীর মতোই এই ভাইরাসের বাহকও বাদুড়। মূলত মিশরীয় ফলখেকো বাদুড় থেকেই ঘটে সংক্রমণ। এরপর মারাত্মক জ্বর, শরীর জুড়ে ফুসকুড়ি এবং রক্তক্ষরণের কারণে ঘটে মৃত্যু। এখন পর্যন্ত কোনো রকম অ্যান্টিভাইরাস কিংবা টিকা বের হয়নি প্রাণঘাতী মারবার্গের। নেই কার্যকর চিকিৎসাও। আক্রান্ত ব্যক্তিকে যথাযথ সেবা যত্ন, পর্যাপ্ত বিশ্রাম এবং পানিশূন্যতা থেকে রক্ষায় প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গৃহযুদ্ধে জর্জরিত দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ওমোতেই শুধুমাত্র চিহ্নিত হয়েছে ভাইরাসটি। আফ্রিকার স্বাস্থ্য সংস্থার ধারণা, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকেই ঘটেছে প্রাদুর্ভাব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
অগ্নিকাণ্ডের পর শক্তিশালী বিস্ফোরণের শিকার হয়েছে আর্জেন্টিনার একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এতে আহত হয়েছে কমপক্ষে 22 জন। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী বুয়েনোস আয়ার্সে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় রাসায়নিক মজুত করে রাখা 3টি ভবনে আগুন লাগার পরই হয় শক্তিশালী এক বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের শিকার হয় অন্তত 5টি কারখানা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। আশেপাশে থাকা মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। এখনো জানা যায়নি দুর্ঘটনার কারণ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছ থেকে অন্তত 57 অবৈধ অভিবাসী উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ক্যানারি দ্বীপ থেকে অন্তত 3 মাইল দূরে অভিবাসীদের নৌকা চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী। উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় আরগুই নেগুইন বন্দরে। নৌকায় উপস্থিত অভিবাসীদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে 2টি নৌকায় অন্তত 377 অভিবাসী উদ্ধার করার কথা নিশ্চিত করেছে কোস্টগার্ড। গেল বছর থেকে পশ্চিম আফ্রিকা থেকে অবৈধ জলপথে স্পেন আসার পথে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হচ্ছে বহু অবৈধ অভিবাসী। সুইডেনের রাজধানী স্টকহোমে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে পড়ল একটি ডাবল ডেকার বাস। এতে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত আরও 3 জন। শুক্রবার বেলা 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সময়ে বাসে কোনো যাত্রী ছিল না। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটির সামনের অংশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ। আটক করা হয়েছে বাস চালককে। দুর্ঘটনার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সুইডিশ সংবাদ সংস্থা টিটি। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এ ঘটনায় সামাজিক মাধ্যম এক্সে শোক বার্তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। ফিল্মি স্টাইলে লন্ডনের একটি গ্যালারি থেকে বিখ্যাত চিত্রকর্ম গার্ল উইথ বেলুন চুরি করে 13 মাসের সাজা পেল এক ব্যক্তি। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় গভীর রাতে হাতুড়ি দিয়ে গ্যালারির কাঁচের দরজা ভাঙছে কালো মুখোশ পরা ওই লোক। দরজা ভেঙেই হাতের কাছে থাকা ছবিটি নিয়ে পালিয়ে যায় সে। তবে শেষ রক্ষা হয়নি। চুরির 2 দিন পরই 49 বছর বয়সী লারি ফ্রেজারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে দোষ স্বীকার করলে শুক্রবার থেকে 13 মাসের কারাদণ্ডের রায় দেয় আদালত। চুরি হওয়া চিত্রকর্মটি এঁকেছিলেন লন্ডনের স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসি, যার মূল্য 2,70,000 পাউন্ড। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।